দিন ইসলামের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু ইবাদত দিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত। এছাড়া আমাদেরকে তিনি মুআমালাত দিয়েছেন, সেগুলোও এক ধরনের ইবাদত। যদি আমরা সেগুলোর মধ্যে আল্লাহ তাআলা এবং তার রাসূলের সুন্নাহ অনুযায়ী সঠিকভাবে পালন করি। মুআমালাত বলতে মানুষের সঙ্গে মানুষের যে সম্পর্ক, লেনদেন, আমাদের সঙ্গে আমাদের জীবনে অনেক লেনদেন আছে, বহু রকমের লেনদেন। আজকে আমরা ফোকাস করব অর্থনৈতিক লেনদেনের উপরে, দেনা পাওনার উপরে। ঋণ, কর্জ এগুলো আমাদের মাঝে মধ্যে করতে হয়, হাওলাত নিতে হয়, দিতে হয়, এবং বাকিতে নেওয়া ব্যবসা বাণিজ্য কেনাকাটাও করতে হয়। এই একটা স্পেসিফিক বিষয়ে আমাদের অনেকেরই অনেক ধরনের ত্রুটি হয়ে যাচ্ছে, এবং এটা যে একটি বড় গুনাহ, ঠিক মতো ঋণ পরিশোধ না করা এবং বাকিতে পণ্য কিনে সেটা পে না করা। এই যে কিছু মানুষের এক ধরনের একটা অভ্যাসে পরিণত হয়েছে, এবং এটাকে তারা সিরিয়াসলি নেয় না। সুযোগ পেলে যদি আত্মসাৎ করে দেওয়া যায়, খারাপ কি? এই ধরনের মনোভাব নিয়ে যারা বসবাস করেন, আল্লাহর কাছে কি নিয়ে যাবেন, এটা নিয়ে আজকে আমরা একটু ফোকাস করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সময় ঠেকান, ধনী লোকও ঠেকে যায়, কিছু কর্জ নেওয়া লাগে, লোন নেওয়া লাগে, আর যে একটু অবস্থা খারাপ তারও নেওয়া লাগে। এই বিষয়ে ইসলাম সুন্দর করে আমাদেরকে গাইডেন্স দিয়েছে যে কোনো ব্যক্তি আপনার কাছে কর্জ চাইলে কর্জটা দেওয়া উচিত, যদি আপনার সামর্থ্য থাকে আর ভয় না হয় যে সে আত্মসাৎ করে দেবে। তা না হলে আপনার দেওয়া উচিত, ঠেকে গেছে চাচ্ছে। আর যদি আপনি তাকে কর্জ দেন, তাহলে এই বিষয়ে হাদিসে কি এসেছে, যে কোনো ব্যক্তি কষ্টে নিপতিত হয়ে গেলে, কষ্টে পড়ে গেলে তার কষ্ট উদ্ধার করার জন্য সাহায্য করে, হয়তোবা এমনি দান করলেন, না হলে কর্জ দিলেন, উভয়টাই তার বিপদ দূর হয়ে গেল, সে ঠেকা সেরে ফেললো। এই কারণে কিয়ামতের দিন আপনি যখন ঠেকে যাবেন, আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করে দেবেন। এ ব্যাপারে হাদিস এসেছে, কর্জ দেওয়ার ব্যাপারে অনেক উৎসাহিত করা হয়েছে। এমনকি বলা হয়েছে যে ব্যক্তি কাউকে কর্জ দেয় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, প্রতিটি দিন আল্লাহ তাআলা এটা দান করার সওয়াব তাকে দান করেন, বা ও যতদিন না পেয়েছে দান করার সওয়াব পেয়ে যায়। আর যে ব্যক্তি ওই যে নির্দিষ্ট সময় দিয়েছিল, সময় পার হয়ে গেছে, দিতে পারছে না, থেকে গেছে, সে সময় দেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে 2 বার সদকা করার সওয়াব দান করবেন, কিন্তু টাকা ঠিকই পাওয়া যাবে যখন সে দেবে। তাহলে দান করার ক্ষেত্রে ইসলাম অনেক উৎসাহিত করেছে, আর কর্জ দেওয়ার ক্ষেত্রে মানুষ থেকে গেলে সাহায্য করতে ইসলাম অনেক উৎসাহিত করেছে। কিন্তু যারা মানুষের এই সুযোগ নিয়ে কর্জ নেয় অথবা বাকিতে নেয়, কিন্তু দেয় না ফেরত ঠিক মতো, না দেওয়ার ফন্দিতে ঘুরে, তাদের ব্যাপারে সাংঘাতিক কথা, শক্ত কথা এসেছে। এটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বড় বড় কবিরা গুনার পরে আরেকটি বড় গুনাহ আছে, যেমন শিরক, খুন খারাপি, এগুলোর পরে একটি অন্যতম বড় গুনাহ আছে। যেই ব্যক্তি কর্জ করলো এবং কর্জ শোধ না করে মরে গেল, আর এটার ব্যবস্থাও করে গেল না যে কিভাবে শোধ হবে, তাহলে সেই ব্যক্তি অন্যতম একটা বড় গুনাহ নিয়ে আল্লাহর সঙ্গে তার দেখা হবে। এই জন্য কর্জ নিতে হলে কি নিয়ত থাকবে, আমি শোধ করব, এই নিয়তে নিচ্ছে। নেওয়ার সময় নিয়তটা ঠিক রাখতে হবে, আর দেওয়ার ফোন দিতে থাকতে হবে। যে ব্যক্তি কারো থেকে কর্জ নেয় অথবা বাকিতে কোনো ক্রেডিটে কেনাকাটা করেছে, দেওয়ার ইচ্ছা আছে ঠিক মতোই, তাহলে আল্লাহ তাআলা তাকে দেওয়ার ব্যবস্থা করে দেবেন, তাকে সাহায্য করবেন। আর যে ব্যক্তির মতলব আছে, কোনো রকমের নেই, আগে দেওয়ার কারবারে নাই, এইরকম চিন্তা করে যে ব্যক্তি নেয়, তাকে আল্লাহ তাআলা এই তৌফিক আর দেবেন না, সে হারিয়েই ফেলবে, তার কিসমতে জুটবে না দেওয়াটা। অন্যের আয়াতে আসছে, যে ব্যক্তি দিতে চায়, দেওয়ার নিয়তে নেয়, আল্লাহ তাআলা তার জন্য সাহায্যের ব্যবস্থা করে দেন। আমাদের অনেকেই দিতে চায় না। ছোটকালে 2 বন্ধুর একটা গল্প শুনেছিলাম, ছোটকালের কথা। এক বন্ধু আরেক বন্ধু থেকে 100 টাকা কর্জ নিয়েছে, অনেক দিন যায় না, ঘোরাঘুরি করে, কোন রকমে 1টি টাকা একদিন বের করেছে। তো বলে, আমার টাকাটা দিবা না? বারে কত টাকা? 100 টাকা কর্জ দিয়েছি, 1 টাকা তো সেদিন দিয়েই দিছি, আর কিছু তুমি নিবা না, কিছু আমি দেবো না, আর কত বাকি থাকলো? তো এই ধরনের একটা গল্প হতে পারে, কিন্তু কিছু মানুষের এরকম অভ্যাস আছে। এটা যাদের এই রোগটা হয়ে গেছে, এই রোগ থেকে তারা সহজে মুক্তি পায় না।
তারা নিতেই থাকে, দেওয়ার চিন্তা করে না। এই না দিয়ে মরে গেলে কি অবস্থা হয়? একবার জানাজা নিয়ে আসা হলো, ইয়া রাসূলুল্লাহ নামাজটা পড়িয়ে দেন, জানাজার নামাজ। জিজ্ঞেস করলেন তার কি কোনো ঋণ টিন আছে? যে আছে, 3 দিনার ঋণ আছে, 3টা দিনার স্বর্ণ মুদ্রা সেই মানুষের কাছে দেনা আছে। দেওয়ার কোনো ব্যবস্থা করে গেছে? পারে নাই ইয়া রাসূলুল্লাহ, কোনো ব্যবস্থা নাই তার কাছে। তাহলে তোমরা নামাজ পড়ো, আমি তার জানাজা পড়াইতে পারবো না। সাহাবীরা খুব শকড হয়ে গেল, আহারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া তার কিসমতে জুটবে না। এক সাহাবী আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিম্মাদারি নিচ্ছি, আমি পে করব। তুমি পে করবা? ওকে, ঠিক আছে, তাহলে আমি পড়াই। নামাজ পড়িয়ে দিলেন। পরের দিন দেখা হলো তার টাকা শোধ করেছ, যে জিম্মাদার নিয়েছিল? ইয়া রাসূলুল্লাহ, গতকালকে মাত্র দায়িত্ব নিয়েছি, ইনশাআল্লাহ করব। পরের দিন আবার একই প্রশ্ন জিজ্ঞাসা করল। তিনি চিন্তা করেন, আমি যদি এখন না দেই আমাকে আগামীকালকে আবার জিজ্ঞাসা করবে। তিনি যেমনি হোক জোগাড় করে শোধ করে দিলেন। পরে দেখ ঠিকই 3য় দিন দেখা হলো, দিয়েছ? দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, শোধ করে দিয়েছি। তখন তিনি বললেন, এখন তার কবরে তার চামড়া শান্তিতে আছে। এর আগ পর্যন্ত কবরে শান্তিতে ছিল না, তার গায়ে আগুন জ্বলছিল, ঠান্ডা হচ্ছিল। যারা টাকা আত্মসাৎ করে এইভাবে দুনিয়া থেকে চলে যান, তাদের কি উপায় হয়? লোকেরা বলে 2 রকম, একটা লোন নিয়ে দেয় না, দেবকে ঘুরাতে ঘুরাতে মাসের পর মাস, বছর পর বছর, কিন্তু নেওয়ার সময় কি বলছে? 3 সপ্তাহের মধ্যে দিয়ে দিব। 3 মাসের মাথায় অবশ্যই পাবেন। এত মজবুত কথা, টনটনা কথা। এরপরে মাস তো গেলেই, বছরও যাচ্ছে, খবর নাই, দেখলেও এখন পালায়, অন্যদিকে ঘুরে বেড়ায়, ফোন না দিলে ফোন ধরে না। বাকিতে মাল নেয়, মাল নিয়ে এই সাপ্লাইয়াররা মাল দিচ্ছে, দোকানদার বিক্রি করে ফেলেছে, টাকা দেয় না, ঘুরায়। আগামী সপ্তাহে আসে, একটু ঝামেলা আছে, পরের সপ্তাহে আসে, আস্তে 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 3 বার 5 বার। শেষে মানুষ বিরক্ত হয়ে আর যাইতে, আর কত যাবো আর। তারা এই অপেক্ষায় থাকে যে আর না আসলে তো বেঁচে গেলাম। এভাবে করে ঋণ নিয়ে এবং বাকি বকেয়া মাল নিয়ে বিক্রি করার পরেও দেয় না। বিক্রি করতে পারে নাই যদি, সেটা একটা কথা। বলে যে শেলফে দেখছি সব বিক্রি হয়ে গেছে, তারপরেও টাকা দেয় না। এই যে মরে যাবে না দিয়ে কোনো চিন্তা নাই। হাদিসে এসেছে এমনকি শহীদদের আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন, কিন্তু ঋণকে আল্লাহ মাফ করবেন না। মানুষের দেনা, এটাকে আল্লাহ মাফ করবেন, মানুষের পাওনাটাকে মাফ করবেন না। এবং তিনি বলেছেন আরেকটি হাদিসে, যে ব্যক্তির দেওয়ার সামর্থ্য আছে কিন্তু খামাখা ঘুরায় দেরি করে, এটা একটা জুলুম, সে আল্লাহর কাছে জালিম হিসাবে উঠবে। এখন হলো যে কিছু লোক আছে যে সত্যি দেনাদার হয়ে গেছে, দেওয়ার মতো অবস্থা নাই। এখন আপনি তার গলা টিপে আদায় করতে চান, তার তো অবস্থা নাই, তার বিরুদ্ধে কেস করে দিলেন, কিন্তু দেবে কোত্থেকে? এরকম যদি অসহায় মার্কা হয়ে যায়, তাহলে তার প্রতি আবার ইহসান করতে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক উৎসাহিত করেছেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে কিয়ামতের শক্ত কঠিন অবস্থা থেকে পার করে দিবেন, তাহলে সেই জন্য যে দিতে অসমর্থ, তাকে যেন সময় বাড়িয়ে দেয়। পাওনা ছিল, দিতে পারছে না, জোর জবরদস্তি আদায় না করে তাকে যেন সময় দেয়, আর যদি পারে তাহলে তাকে মাফ করে দিক। যে ব্যক্তি, আরেক হাদিসে এসে, যে ব্যক্তি এরকম কষ্টে নিপতিত ব্যক্তিকে মাফ করে দেয়, দিতে পারে না, প্রতারককে নয়, যে ঠকাতে চায় তাকে নয়, যে আসলে ঠকে গিয়েছে, এরকম লোককে মাফ করে দেয়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে আরশের ছায়া নিচে ছায়া দান করবেন।